দশম হিজরির শেষ নাগাদ আরব উপদ্বীপের সর্বত্র ইসলামের জয় জয়কার সূচিত হয়। ইসলাম এখন বিজয়ী শক্তি। যেসব আরব গোত্র শুরু থেকে কুরায়েশ ও তাদেরই সহযোগীদের উস্কানি ফুসলানিতে ইসলামের নবী এবং উদীয়মান মুসলিম শক্তির বিরোধিতা করে আসছিল, তারা এখন হয়তো ইসলাম গ্রহণ করেছে অথবা মুসলিম শক্তির সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হয়েছে। সুতরাং আরব উপদ্বীপে এখন ইসলাম ও মুসলমানগণ সম্পূর্ণ নিরাপদ। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফে হজ করার সংকল্প ঘোষণা করেন। এ হজই তাঁর জীবনের প্রথম এবং শেষ হজ। হিজরি নবম সনে হজ ফরজ হলেও তিনি হজে গমন করেন নাই। এবছর তার হজ পালনের ঘোষণা আরব উপদ্বীপের সর্বত্র আনন্দ ও উৎসাহ উদ্দীপনার তরঙ্গ প্রবাহ সৃষ্টি করে। যেসব মুসলমানের আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয় নাই, তারা এ ঘোষণায় ব্যাকুল ও উদ্দীপ্ত হয়ে ওঠেন। জিলকদ মাসের 5 দিন অবশিষ্ট থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি প্রস্তুত হয়ে হজের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তাঁর বাহন ছিল উষ্ট্রি কাসওয়া। অসংখ্য মুসলমান মদিনা হতে তাঁর সঙ্গী হয়েছেন। প্রত্যক্ষদর্শী সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনে ডানে বামে শুধু মানুষ আর মানুষ। এ যেন লোকারণ্য, জনসমুদ্র। ধনী গরিব, ইতর ভদ্র, দাস প্রভু সবাই আজ একসাথে একই উদ্দেশ্যে সমাবেত হয়েছে। সবারই একই পোশাক, একখানা সেলাইবিহীন লুঙ্গি ও চাদর। সবাই নগ্নপদ নগ্ন মস্তক। সবারই মুখে সমবেতভাবে উচ্চারিত হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। মদিনা থেকে যারা বের হয়েছিলেন, পথিমধ্যে তাদের সাথে আরও বহু লোক একত্রিত হয়। সংখ্যায় 1 লাখ অথবা 1.25 লাখ। 1 লক্ষ ভক্ত অনুরক্ত পরিবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গড় কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে চলেছেন। 10 বছর পূর্বে কুরাইশদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, 10 বছর পর আবার সেই পথ ধরে মক্কা অভিমুখে চলেছেন হজ করার উদ্দেশ্যে। নবম দিবসে তিনি লক্ষাধিক ভক্ত অনুরক্ত সঙ্গী সাথীকে নিয়ে মক্কায় উপস্থিত হন। জিলকদের 8 তারিখ জোহরের পূর্বে মিনায় গমন করেন এবং 9 তারিখ ফজর পর্যন্ত তথায় অবস্থান করেন। 9 তারিখে হজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সূর্যোদয়ের পর বিশাল জনসমুদ্রের সঙ্গে নিয়ে আরাফার উদ্দেশ্যে যাত্রা করেন। লক্ষাধিক বনি আদমের লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রাক ইসলামী যুগে কুরাইশি যাজক পুরোহিতগণ হজ আদায়ে সর্বসাধারণ মানুষের জন্য অবশ্য পালনীয় কতগুলো বিশেষ রীতিনীতি প্রণয়ন করেন। এর একটি ছিল উলঙ্গ হয়ে কাবায় তাওয়াফ করা। বিগত বছর নবম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে এই ঘৃণিত প্রথার মূলোৎপাটিত হয়। এ সময়ে কুরাইশরা নিয়ম করে দিয়েছিলেন, হজের সময় তারা হরমের সীমানার মধ্যে অবস্থিত মুজদালিফায় আর সর্বসাধারণ মানুষ আরাফাতের ময়দানে অবস্থান করবে। অদ্য এই যাজকীয় ব্যবস্থারও মূলোৎপাটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে সর্বসাধারণ মানুষের সাথে মিলিত হন।